মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহর একজন বান্দা প্রবাসে জীবন যাপন করে এবার ঈদের 2-3 দিন আগে যখন সে বাড়িতে আসবে, তার বাবাকে টেলিফোন করেছে, বাবা আমি এবার আপনাদের সাথে ঈদ করব, আপনাদের সাথে আমি ঈদের দিন ঈদ কাটাবো। দীর্ঘ 3-4 বছর আমি বাড়িতে আসি নাই, এবার আমি আনন্দ মুহূর্ত ঈদ কাটাবো। এবার এই কথা শুনে তার পিতামাতা খুবই খুশি। তার মাকে ডাক দিয়ে বলে, মা তোমার জন্য কি লাগবে বলো, আমি নিয়ে আসবো। বাবা তোমার কি লাগবে বলো, আমি নিয়ে আসবো। ও বাবা, আমি যেহেতু ঈদের আগের দিন যাব, বাড়ির বাজার আপনারা কেউ করবেন না, আমি সন্তান দীর্ঘদিন পরে বাড়িতে যাব, আমি সন্তান হয়ে বাড়িদের কাপড় চোপড় ঈদের বাজার আমি নিজে করব। এবার ঠিক আছে বাবা তুমি চলে আসো। সন্তান যখন প্রবাস থেকে বাংলাদেশ এয়ারপোর্টে নামলো, এয়ারপোর্টে নামার পরে যখন বাসে উঠলো, বাসে উঠে আসার পথে রাস্তার মধ্যে দুর্ঘটনার পরে অ্যাক্সিডেন্ট হলো। এবার মায়ের মন তো মানে না, মা মনে মনে বলে, আমার সন্তান তো রাত্রিবেলা আসার কথা, সকাল হয়ে গেল, এখন আমার সন্তান নাই কেন? এবার মা যে বাবাকে বলে, ওগো দেখো না তোমার সন্তান কোথায়, এখনো তার কোনো খবর নাই কেন, একটু খবর নাও না, সে কোথায়? তার বাবা ফোন করে, কেউ ফোন রিসিভ করে না। পর্যায়ক্রমে যখন সময় বাড়তে থাকে, মায়ের মন আর মানে না, মা ছটফট করতে করতে যায় না বলে, জানি না আমার সন্তান কি হালতে আছে, কি অবস্থায় আছে, আবার বলে ফিরে দাও। মুসলমান বন্ধুগণ আমার, যার বাবা নাই, যার মা নাই, সেই কথাগুলো বুঝবেন, দিলের কান দিয়ে কথাগুলো শ্রবণ করা চাই। এবার যখন কিছুক্ষণ পরে হঠাৎ করে কে জানে টেলিফোন করলো, বললো এই মোবাইলের মালিক কে? বলে আমার সন্তান। এবার অপর পাশ থেকে সেই অপরিচিত লোক বলে, আপনি এখনো বাড়ির মধ্যে কি করতেছেন? দ্রুত চলে আসেন অমুক জায়গায়, আপনার সন্তান রোড অ্যাক্সিডেন্ট করেছে হয়তো বা, এইখানে তার মোবাইলটা পড়া ছিল, জানি না অনেক মানুষ অ্যাক্সিডেন্ট করেছে, তার কি হালত, আপনি একটু দ্রুত আসেন। তার বাবা কিছু না বলে বাড়ি থেকে যখন চলে গেল, রাস্তার মধ্যে যেতে গিয়ে তার সন্তান আর দুনিয়াতে নাই। তার বাবা এবার অ্যাম্বুলেন্সে করে তার সন্তানকে যখন নিয়ে আসলো, আর মা ঘর থেকে আচমকা বের হয়ে বলে, কার সর্বনাশ হলো, আজকে খুশির দিন, ঈদের দিনে অ্যাম্বুলেন্সের আওয়াজ শোনা যায়, কার এই সর্বনাশ হলো? তার মা বের হয়ে দৌড় দিয়ে যায়। তার মা মনে করছে তার সন্তান চলে এসেছে, তার ছোট সন্তানকে বলেছে, বাবা ফুলের মালাটা নিয়ে আসো, ও বাবা মিষ্টিটা নিয়ে আসো, আমার সন্তানকে মিষ্টি মুখ করে আমি ঘরে তুলব। যখন মা সন্তানের সামনে অ্যাম্বুলেন্সের সামনে চলে গেলেন, যাওয়ার পরে বাবার চোখ দিয়ে পানি টপ টপ করে পড়তেছে, বাবা কথা বলে না। এবার মা যখন অ্যাম্বুলেন্সের কাছে গেলেন, যাওয়ার পরে দেখে নিজের সন্তান মৃতদেহ নিয়ে লাশের খাটিয়ার মধ্যে শোয়া। মুসলমান বন্ধুগণ আমার, মায়ের আহাজারি, সেই মা জানি না আজকে কে জানি কার মা নাই। কারণ দুনিয়া তো থাকার জায়গা না বাবা, হঠাৎ করে কখন কার ডাক আসে বলা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে তোমরা যতই পালাও, মরণ তোমাদের গ্রাস করে ধরবে, পাকড়াও করে ধরবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরা হাদিমিল লাযযাতিল মাউত। ও আমার উম্মতরা, তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো, কেননা মৃত্যু তোমাদের খুব নিকটে। মুসলমান বন্ধুগণ আমার, গত বছর এই মাহফিলে আমি এসেছিলাম, জানি না এই 1 বছরের ব্যবধানে আবার কোন ভাই, কোন চাচা, কোন মামা জানি আমাদের মাঝ থেকে চলে গেছে। জানি না সেই 3.5 হাত মাটির কবরে, অন্ধকার কবর, সেই কবরে কেউ সাথী থাকে না। সেই কবরে আপনার আমার টাকা যাবে না, আপনার আমার প্রিয় স্ত্রী যাবে না, আপনার আমার সন্তান যাবে না। যখনই আপনার জানটা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কবজ করে নেবেন, তখনই আপনাকে আর ঘরে ঢুকাবে না। সবাই আর বলবে না আব্দুর রহমান, সন্তান আর বাবা বলবে না, স্ত্রী আর স্বামী বলে ডাকবে না, স্ত্রী আর বলবে না ওগো তুমি কত সুন্দর,
ওই সময় স্ত্রী বলবে লাশ, ওই সময় সন্তান বলবে লাশ, ওই সময় মা বলবে লাশ। ও আমার বন্ধুগণ, চোখের পানি এক ফোঁটা ফেলে দিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলবেন আল্লাহ। একটু আল্লাহকে ডাক দেন, বলেন আল্লাহ। আর একটু জোরে ডাক দেন না, বলেন আল্লাহ। জীবনে কত অন্যায় করে ফেলেছি, কত অপরাধ করে ফেলেছি গো মালিক। জানি না ওই 3.5 হাত মাটির কবর আমাদের হয়তো বা কি অবস্থা হবে জানি না। মুসলমান বন্ধুগণ আমার, শ্রী খোদা হযরত আলী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমার জামাই ছিলেন, স্বামী ছিলেন। সেই আলী একদিন রাস্তা দিয়ে হাঁটতেছিলেন। সেই আলীর কাঁধে কাঁধ থেকে একজন বালকের হাতের থেকে একটা তেলের পেয়ালা পড়ে যায়। এবার সেই বালক ডাকতে বলে, আলী, তুমি যে আমার তেলগুলো ফেলে দিলা, তেলগুলো আমাকে এনে দাও, কারণ আমার মায়ের আদেশ, আমাকে তেল বাসায় নিয়ে যেতে হবে। হযরত আলী ডাক দিয়ে বলে, বালক, তোমার মাকে যে বলবা। হযরত আলীর সাথে কাঁধে কাঁধ লাগার কারণে, ধাক্কা লাগার কারণে তেলগুলো জমিনের মধ্যে পড়ে গিয়েছে। বলে, আমি তোমার কথা শুনতে চাই না, কারণ আমার মায়ের আদেশ, আমাকে তেল নিয়ে বাসায় যেতে হবে। এবার হযরত আলী মাটির মধ্যে মাটি এইভাবে ধরে, এই যে টিস্যুটা আমার হাতে যেরকম আছে, এইভাবে যখন চাপ দিয়ে ধরলো, চাপ দিয়ে ধরে যখন তেলগুলো তেলের পেয়ালায় নিল, হযরত আলী ওই বালককে বিদায় দিয়ে যখন সামনের দিকে অগ্রসর হলেন, এবার কে জানি হঠাৎ করে ডাক দিয়ে বলে, আলী। এবার আলী ডানে তাকায় কেউ নাই, বামে তাকায় কেউ নাই, পিছনে তাকায় কেউ নাই। এবার বলে, কে? আবার আলী সামনের দিকে অগ্রসর হলো, আবার কে জানি ডাক দিয়ে বলে, আলী। এবার আলী ডানে তাকায়, বামে তাকায় কেউ নাই। আলী ডাক দিয়ে বলে, কার এত বড় সাহস, কার এত বড় হিম্মত, আমার সামনে আসো, কেন তুমি আড়াল থেকে ডাকতেছো? এবার আলী ডাক দিয়ে, আলীর কথা শুনে মাটি ডাক দিয়ে বলে, ও আলী, আমি আর কেউ না, তোমার পায়ের নিচের মাটি। আলী নিচে তাকিয়ে দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির জবান খুলে দিয়েছেন। এবার মাটি ডাক দিয়ে বলে, আলী, আজকে তোমার গায়ের জোর ছিল, গায়ের শক্তি ছিল দেখে তুমি আমার এক পাজরের হাড় মাটি চাপ দিয়ে এক পাজরের হাড় আরেক পাজরে করে দিয়েছো, আরেক পাজরের হাড় আরেক পাজরে করে দিয়েছো আলী। কিন্তু মনে রাখো, একদিন ওই যে আমি মাটির মধ্যে তোমাকে আসতে হবে, সেদিন আমি তোমাকে এক পাজরের হাড় আরেক পাজরে করে দেব। জান্নাতের সুপারিশ প্রাপ্ত একজন সাহাবী, আশারায়ে মুবাশশিরা 10 জন সাহাবীদের একজন অন্তর্ভুক্ত সাহাবী, আলীর চোখ দিয়ে হজরে পানি টপ টপ করে পড়তে লাগলো। আলী দৌড় দিয়ে যায় নামাজে লিপ্ত হয়ে গেলেন। ফাতেমা জিজ্ঞেস করে, কি হয়েছে? বল, কিছুই বলে না। হাসান হোসেন তার নানাকে ডাক দিয়ে বলল, নানা, আপনার জামাই আমার বাবা কি জানি হয়েছে, কান্না করে আর সেজদায় লুট হয়ে বলে, আল্লাহ আমাকে মাফ করে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাযিল হয়ে গেল। জিবরিল এসে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার জামাই আলীকে যে বলে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের এটাও একটা পরীক্ষা ছিল, এটাও একটা দুনিয়ার মানুষের শিক্ষা ছিল। আল্লাহ পাক আলীকে মাফ করে দিয়েছেন, আর কান্নাকাটি করতে মানা করেন। এবার হযরত আলীর কাছে আল্লাহর নবী যায়, বলে, ও আলী, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাফ করে দিয়েছেন, তুমি আর কান্না করিও না। এই জন্য বন্ধুগণ আমার, 3.5 হাত মাটির কবর কারো আপন না। যে হাদিসটা আমি তেলাওয়াত করেছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও আমার উম্মতরা, তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমার পিতা মাতা, তোমার সন্তান, তোমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর থেকে আমি নবীকে বেশি ভালোবাসবে না। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে, সবাই বলি, হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে,
তাইফের কাফিরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লিলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে, হেরার গুহায় তোমারি ধে, আসমান থেকে নামে আল কোরআন, ভাঙল সবার ভুল তোমারি পরে, আসলো কোরআনের ছায়া তলে, খালিদ উমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে। রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে। ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। আলহামদুলিল্লাহ, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে হাজারো ব্যস্ততার মাঝে মনতলা মোহাম্মদ হাসান আলী ফকিরের বাড়িতে 17তম ওয়াজ ও দোয়ার মাহফিলে আসার বসার তৌফিক দান করলেন। সে রব্বুল আলামিনের দরবারে আওয়াজ তুলে উচ্চ সুরে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে খুশি হয় কি? শুকরিয়া আদায় না করলে খুশি হয় কি? তো আমরা কাকে খুশি করতে চাই? আওয়াজ দিয়ে ডাক দিতে বলি আল্লাহ। হয় নাই? আরো জোরে আওয়াজ দেন। যারা এখনো বাজারে আছে তারা যেন চলে আসে, বলি আল্লাহু আকবার। আরেকটু জোরে আল্লাহু আকবার। মুফাসসিরিনে কেরাম বলেন আলহামদুলিল্লাহি তামনাউল মিজান। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন এক বান্দা যদি একবার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার নেক আমলে যে মিজানের পাল্লা থাকে সেই পাল্লা নেক দিয়ে ভরপুর করে দেয়। এত আস্তে। দ্বিতীয়বার যদি কোনো ব্যক্তি আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার ওই পরিমাণে মর্যাদা বাড়ায়া দেয়। তৃতীয়বার যদি কোনো বান্দা আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতে ঘর দিয়ে দেয়। চতুর্থবার বলতে বলতে প্রশ্ন আসে না যে হুজুর আমরা বলতে বলতে অনেকবার বলবো, আসে না? তো এতবার বললে আমরা কি পাবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দা যত বেশি আমার শুকরিয়া আদায় করে আমি বা আল্লাহ আমার বান্দার জন্য তত নিকটে হয়ে যাবে। এজন্য বেশি করে শুকরিয়া আদায় করার দরকার আছে। এই জন্য এখন বলেন তো, আমরা তো শুনলাম আমরা সোয়াবের কথা এবং আমাদের ফসলের কথা, আমরা যে কাজ করবো এই কাজের উপার্জনের কথা শুনলাম, ঠিক না? এবার দেখি কাজ কত জোরে হয়, একটু আওয়াজ দিয়ে বলি তো আলহামদুলিল্লাহ। বলো না তো ভাই, আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। যিনি সৃষ্টি না হলে আপনি আমি এই কুল কায়নাত কিছুই সৃষ্টি হতো না। মানবতার মুক্তির দূত আখিরি জামানার শ্রেষ্ঠ পয়গম্বর কাল হাসরের ময়দানে যখন আপনি আমি কঠিন মুসিবতের মধ্যে পড়বো, যেই সময় আপনাকে আমাকে সাফায়াতকারীর মতো কোনো ব্যক্তি থাকবে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে ইয়া নফসি, ইব্রাহিম আলাইহিস সালাম বলবে ইয়া নফসি, লূত আলাইহিস সালাম বলবে ইয়া নফসি, হযরত মূসা বলবে ইয়া নফসি, শেষমেশ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে তোমরা চলে যাও। ওই যে এক কর্নারের মধ্যে দেখা যায় মানবতার মুক্তির দূত আখিরি জামানার শ্রেষ্ঠ পয়গম্বর হযরত মুহাম্মাদের কাছে চলে যাও।
যিনি সেজদারত অবস্থায় মালিকের দরবারে ফরিয়াদ করে আর বলে, আল্লাহ, দুনিয়ার মধ্যে সব নবীকে তুমি একটা করে দোয়া দিয়েছো, যেই দোয়া চাওয়ার কারণে প্রত্যেকটা দোয়া কবুল হয়ে গিয়েছে, কিন্তু আমি নবী দুনিয়ার মধ্যে সেই দোয়া চাইনি, কারণ আমি জানি হাসরের ময়দানে আমার উম্মতদেরকে শাফায়াত করার জন্য সেই দোয়া লাগবে। আল্লাহ, আজকে আমি আপনার আরশে আজিমের সামনে সিজদায় লুটিয়ে পড়লাম, সেই আমার উম্মতদেরকে যারা জীবনে একবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদ খালাল জান্নাহ, আমার কোন উম্মত যদি একবার ঈমানের সহিত ইয়াকিনের সহিত কালিমা তয়্যিবা সকলে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার বলবে, সে ব্যক্তি জীবনে একবার হলেও জান্নাতে প্রবেশ করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় বলবেন, আল্লাহ, ওই যে আমার বান্দারা জীবনে একবার হাসান ফকিরের বাড়িতে ওয়াজ মাহফিলের মধ্যে একবার লা ইলাহা ইল্লাল্লাহ করেছিল, আমি নবীকে স্বীকার করেছিল, আমি নবী আজকে তার জন্য শাফায়াতকারী হয়ে গেলাম, আপনি তাকে জান্নাত দিয়ে দেন। সেই নবীর উপরে আওয়াজ তুলে উচ্চ স্বরে শুকরিয়া আদায় করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ পড়লে খুশি হয় নবী, আর নবী খুশি হলে খুশি হয় কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইহা ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, আমার কোন উম্মত যদি একবার আমি নবীর উপরে দরুদ পাঠ করে, কয়বার? একবার আমি নবীর উপরে দরুদ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জীবন থেকে 10টা গুনাহ মাফ করে দেন। আরো কি দেয়? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় 10টা নেকি দান করে দেয়। আরো কি দেয়? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় 10টা রহমত বর্ষিত করে দেয়। তো বেশি বেশি দরুদ পড়ার দরকার আছে? একটু আওয়াজ দিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে কোরআন শরীফের 114 খানা সূরার মধ্য থেকে 3 নম্বর সূরা সূরাতুল ইমরানের 31 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কয় নম্বর? 31 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, এবং সহিহ বুখারী থেকে 36 নম্বর হাদিস এবং মুসলিম থেকে 15 নম্বর হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে বলার অল্প কিছু সময় আপনাদের শ্রবণ করার তৌফিক দান করেন, এই জন্য বলি আমিন। আজকের এই মাহফিলে কারা কারা আসতে পেরে বসতে পেরে খুশি, একটু আল্লাহকে হাত তুলে দেখাইতো। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। হাতটা টান টান করেন, টান টান করেন, টান টান করেন। আল্লাহ, ইয়া আল্লাহ, জীবনে অনেক অন্যায় কাজ করেছি, আজ থেকে নিয়ত করতেছি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পরিপূর্ণভাবে আদায় করব এবং আপনার নবীর সুন্নাহ মোতাবেক চলব ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমাদের কবুল করেন। আমি যে আয়াত আপনাদের মাঝে তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে ভালোবাসবে, কাকে? কাকে? হইল না? কি প্রতিজ্ঞা করলাম এরকম ধরে? আমরা যদি গোরস্থানে না থেকে মাঠে থাকি তো মাঠের আওয়াজে বলি, যে আওয়াজ শুনলে শয়তান যদি এখানে থাকে তো শয়তান 40 হাত ধরে চলে যাবে। বলেন তো কাকে ভালোবাসলে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে ভালোবাসে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আমি নবীর, আমার নবীর অনুসরণ করে। কার? নবীর। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তাহলে আমি আল্লাহ তাদের অপরাধ ক্ষমা করে দিব। আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ করুণাময় দয়ালু। বলুন তো আমাদের গুনাহ করার মাফ কে? আমাদের গুনাহ খাতা মাফ করেন কে? আমরা যখন গুনাহ করি সেটা কে দেখেন? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা শুনে না সেটা শুনে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের 114 খানা সূরার মধ্যে থেকে 3 নম্বর সূরা সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে জানায়া দেয়, ও দুনিয়ার মানুষ, ও আমার গোলামেরা, কুল হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ,
যারা আমি আল্লাহকে ভালোবাসবে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আমি নবীর অনুসরণ করে, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তাহলে আমি আল্লাহ তাদের অপরাধ সমূহ গুনাহ খাতাগুলো maaf করে দিব। আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি রবের দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠালাম। কিন্তু আজকের সমাজে মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের দাসত্ব আমরা করি না, আমরা লাত উজ্জা মূর্তির দাসত্ব করি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতরা, দুনিয়ার মধ্যে গত কয়েকদিন আগে যেমন লাইলাতুন নিসফি মিন শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রি চলে গেল। এই রাত্রিবেলা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার গোলামেরা, তোমরা যখন শেষ রাত্রিবেলা উঠে আমার দরবারে ফরিয়াদ করে বলো, আল্লাহ, জীবনে কত অন্যায় করে ফেলেছি, কত গুনাহ করে ফেলেছি, কেউ যেটা দেখে না সেটা আপনি দেখেন গো মালিক। আয় আল্লাহ, আমাদের জীবনের গুনাহগুলো maaf করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাত্র 2টা গুনাহ ব্যতীত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দার সব গুনাহগুলো maaf করে দেন। সেই 2টা গুনাহের কথা জানা দরকার আছে না নাই? মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় 2টা গুনাহ। কি কি গুনাহ? একটা হচ্ছে মুশরিক, যারা শিরিক করে। শিরিক বলা হয় তাকে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কাউকে অংশীদারিত্ব করে। যেমন দেখা যায় আমাদের পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ভাইয়ের মধ্যে দেখা যায় যারা দেখা যায় আমাদের পাড়া প্রতিবেশী হওয়ার পরেও তারা মূর্তির দাসত্ব করে, মূর্তির গোলামি করে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র এক, তার কোনো দ্বিতীয় হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, হে দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠালাম আমি রবের দাসত্ব করার জন্য, কিন্তু তোমরা দাসত্ব করতেছো লাত উজ্জা মূর্তির গাছপালার। কিভাবে আমরা লাত উজ্জা মূর্তির দাসত্ব করতেছি? যেমনি ভাবে দেখা যায় আমরা আমাদের সমাজে কিছু ভাইদেরকে দেখি, তারা মূর্তির কাছে বলে, ওগো ভগবান, আমার এইটা দরকার, ওইটা দরকার। কিন্তু মনে রাখবেন, যে মূর্তি কথা বলতে পারে না, যে মূর্তি আপনার আমার হাত দ্বারা তৈরি, সেই মূর্তি আপনাকে আমাকে কিছুই দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুগণ আমার, আমাদের জাতি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে যদি আমরা তাকাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছোট্ট মানুষ, এবার তার বাবা আজর যখন মূর্তি বিক্রেতা ছিল, তার বাবা মূর্তি পূজারী ছিল, হিন্দু ছিল, বিধর্মী ছিল, তার বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাদের উপাসনালয়, যেটা মন্দির বলা হয়, সেখানে তাদের সব মূর্তিগুলো রেখে তারা আরেক জায়গায় চলে যাবেন পূজা করার জন্য। ইন দি মিন টাইম হযরত ইব্রাহিমকে সাথে নিয়ে যাইতে চাইলেন। ইব্রাহিম মনে মনে ভাবে, এই মূর্তি আমাদের নিজের হাতের তৈরি করা জিনিস, সেই মূর্তি আমাদেরকে কি দিবে? আমি মূর্তির গোলামি করব না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট থেকে হযরত ইব্রাহিমকে হেদায়েত দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুগণ আমার, দিলের কান দিয়ে শ্রবণ করা চাই। ও মুরব্বী বাবারা, ভালো করে শুনে নেন, আপনি আমি কোন জামানায় বসবাস করতেছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হিকমতের সহিত তার বাবাকে ডাক দিয়ে বললেন, ও বাবা, আমার শরীরটা ভালো না, আমাকে খারাপ লাগতেছে, আমি যাব না, আপনারা চলে যান, আমি এখানে আছি মূর্তিগুলো পাহারা দিচ্ছি। তার বাবা জোর করার পরে যখন ইব্রাহিম গেল না, এবার তার বাবা তার সাঙ্গ পাঙ্গ লোকজন নিয়ে চলে গেল। যখন ওই আরেক উপাসনালয়ের মধ্যে চলে গেল, কিছুক্ষণ পরে হযরত ইব্রাহিম একটা কুড়াল নিয়ে যখন ডানে বামে বড় মূর্তি, যেমন এই আসনটা বড়, এর দুই পাশে 2টা চেয়ার পর্যায়ক্রমে এরকম মূর্তিগুলো সাজানো ছিল, এইভাবে মূর্তিগুলো যখন সবগুলাই ভেঙে ফেললো, ভেঙে ফেলার পরে বড় মূর্তির কাঁধের মধ্যে কুড়ালটা ঝুলিয়ে দিল, ঝুলিয়ে দিয়ে বসে আছে। এবার কিছুক্ষণ পরে তার বাবা যখন চলে আসলো, তার বাবা পাড়া প্রতিবেশী জিজ্ঞেস করে, ও ইব্রাহিম, তুমি এটা কি কাজ করেছো? তুমি আমাদের ভগবানদের কেন এইভাবে ভেঙে ফেলেছো? হযরত ইব্রাহিম ডাক দিয়ে বলে, ও বাবা আজর, আমি মূর্তিগুলো ভাঙি নাই,
তাহলে কে ভেঙেছে? ওই যে বড় মূর্তিটা তার কাঁধের মধ্যে কুরআন নিয়ে আছে, সেই মূর্তিকে জিজ্ঞেস করো কে ভেঙেছে। এবার আজর ডাক দিয়ে বলে, ও বাবা ইব্রাহিম, আজর ডাক দিয়ে বলে, ইব্রাহিম, মূর্তিগুলো তো কথা বলতে পারে না, তারা কিভাবে ভাঙবে? মূর্তি তো নড়াচড়া করতে পারে না, মূর্তি তো কাউকে ডাক দিতে পারে না, মূর্তি কিভাবে এগুলো ভাঙবে? এবার ইব্রাহিম ডাক দিয়ে বলে, বাবা, যেই মূর্তি কথা বলতে পারে না, যেই মূর্তি কোনো কিছু দিতে পারে না, তাহলে আপনি ওই মূর্তির দাসত্ব করেন কেন? যে মূর্তি কথা বলে না সেই মূর্তির দাসত্ব করেন কেন? ঠিক না? অথচ এই দেখেন, এই যে স্মার্টফোন মোবাইলটা আমাদের মানুষের হাতে তৈরি, কিন্তু আর আমরা যেটা পূজা করি এটা সম্ভব হলো। এই মোবাইল আমাদের কিছু দিতে পারে? তেমনি ভাবে মাটির মূর্তিকে আমাদের কিছু দিতে পারবে? আওয়াজ দিয়ে বলেন, পারবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে ডাক দিয়ে বলে, বাবা, যেই মূর্তি আপনি নিজ হাত দিয়ে তৈরি করেছেন, একটাবার অন্তর দিয়ে ফিকির করেন তো, এই মূর্তি আপনাকে তৈরি করার জন্য ক্ষমতা যে আল্লাহ দিলেন, এবং আপনাকে দুইটা হাত দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে যাওয়ার জন্য দুইটা চোখ দিলেন, আল্লাহর সুন্দর দৃষ্টি দিলেন এই দুনিয়া কুল কায়নাত দেখার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা কান দিলেন শ্রবণ করার জন্য, কালামে পাকের শ্রবণ করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন জবান দিলেন কালামে পাকের তেলাওয়াত করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা পা দিলেন মসজিদের মধ্যে ভালো কাজের জন্য যাওয়ার জন্য, হাঁটাচলা করার জন্য। যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফ্রি অক্সিজেন আপনাকে আমাকে দিলেন, সেই রব, যেই রব আপনার আমার রব, রব্বি আল্লাহ, ডাক দিয়ে বলেন তো আমাদের রবকে। মুসলমান বন্ধুগণ আমার, হযরত ইব্রাহিম যখন এই কথা বলল, সে আল্লাহর দাসত্ব করেন, এই মূর্তি কিছুই করতে পারে না, কারণ এই সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ। হযরত আজর ক্ষিপ্ত হয়ে গেলেন, ইব্রাহিম, তুমি আমার গর্ভের সন্তান, আমার সন্তান হওয়ার পর তুমি এই কথা বলতেছো? ঠিক তেমনি ভাবে মুসলমান বন্ধুগণ আমার, এই যে মূর্তি পূজা যারা করে, এরা সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরিক করে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা শিরিক করে তারা মুশরিক, তাদের গুনাহ আমি আল্লাহ মাফ করি না, কারণ যারা আমি আল্লাহর দাসত্ব করে না তাদের গুনাহ আমি আল্লাহ মাফ করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন, ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন, আমি কোরআনের কসম খেয়ে বলতেছি, এই রাত্রিবেলা যখন আমার বান্দারা আমার কাছে দাসত্ব করার পরে, গোলামি করার পরে যখন আমার কাছে শেষ রাত্রিবেলা উঠে যায়, আমি আল্লাহ দুইটা গুনাহ ব্যতীত আমি আমার বান্দাদের সব গুনাহ মাফ করে দিই। মুসলমান বন্ধুগণ আমার, আমরা বুঝলাম যে মুশরিক কাকে বলে, শিরিক কাকে বলে। এবার আমরা দেখবো দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে, যারা দুনিয়ার মধ্যে হিংসা করে, এক ভাই এটা করে আরেক ভাই ওইটা করে হিংসা করে, তাদের বিষয়ে আল্লাহর নবী হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা একটা মনে পড়ে গেল। হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জামানায় তার একজন উম্মত ডাক দিলে, আল্লাহর পয়গম্বর, আপনি তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে জিনিসটা চাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তৎক্ষণাৎ আপনার দোয়া কবুল করে সেই জিনিসটা দিয়ে দিবেন। ওগো আল্লাহর পয়গম্বর, আপনি একটু দোয়া করে দেন, আমার পাশের বাড়ির লোকের যদি একতলা ভবন হয়, আমার যেন আল্লাহ পাক রব্বুল আলামিন দুইতলা ভবন তৈরি করে দেয়। এই কথা শুনে হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জন্য দোয়া করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করে নিলেন। কবুল করার পরে কিছুদিন পরে যখন হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাসায় গেলেন, যে কি অবস্থা তোমার? এবার ডাক দিল, আল্লাহর পয়গম্বর, আপনার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন, আমার পাশের বাড়ির লোকের যখন একতলা ভবন হয়, আমার দোতলা হয়ে যায়। মুসলমান বন্ধুগণ আমার, কিছুদিন পরে হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার যখন তার বাসায় গেলেন, বলে কি অবস্থা তোমার? এবার খিজিরের কথা শুনে সেই উম্মত ডাক দিয়ে বলে, ও আল্লাহর পয়গম্বর, আপনার দোয়া অনুযায়ী পাশের বাড়ির লোকের একটা চোখ অন্ধ হয়ে গিয়েছে, আমার দুইটা চোখ অন্ধ হয়ে গিয়েছে। পর্যায়ক্রমে কিছুদিন পরে তার একটা পা
ভেঙে গিয়েছে, আমার দুইটা পা পঙ্গু হয়ে গিয়েছে। ওগো আল্লাহর পয়গম্বর, আমি বুঝতে পেরেছি দুনিয়ার মধ্যে হিংসা করে কোনো লাভ নাই। আপনি একটু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরেকবার দোয়া করে দেন, আমার কিচ্ছু চাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে আবার পরিপূর্ণভাবে সুস্থ করে দেয়। এই জন্য হিংসা করা যাবে? হিংসা করা যাবে? হিংসা করবো কি নিয়ে? হিংসা করার লিমিট আছে। আমার ভাই নামাজ পড়ে, আমি কেন পড়বো? আমার ভাই রমজানের 30টা রোজা রাখে, এই যে সামনে রমজান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে লাআল্লাকুম তাত্তাকুন, যেমনি ভাবে তোমাদের পূর্বপুরুষ আত্মীয়-স্বজনের উপর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত নরনারী আসবে সকলের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের রোজাকে ফরজ করেছেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুগণ আমার, যেই কথার মধ্যে ছিলাম, এবার হিংসা করব আমরা সেই বিষয়গুলো নিয়ে, যে আমার বন্ধু রমজান মাসে রোজা রাখতেছে, আমি কেন রোজা রাখবো না? আমার বন্ধু সপ্তাহে 2টা রোজা, সোমবার বৃহস্পতিবারে রোজা রাখে, আমি কেন রাখবো না? আমার বন্ধু ভালো কাজ করে, আমি কেন সেগুলো করবো না? ছোটবেলায় যখন আমরা মাদ্রাসায় পড়তাম, ওস্তাদরা ডাক দিয়ে বলতো, তোমরা হিংসা করো, কি নিয়ে হিংসা করবা? তোমার বন্ধু কেন এক প্রেজেন্ট হচ্ছে, এক রোল হচ্ছে, তুমি কেন হতে পারবা না? এই বিষয়গুলো নিয়ে হিংসা করা যায়, কিন্তু দুনিয়াবি বিষয় নিয়ে হিংসা করা যায় না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুগণ আমার, আরো কোন হাদিসের বর্ণনা এসেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন যারা পিতা মাতার অবাধ্য সন্তান, তাদের গুনাহ আল্লাহ মাফ করেন না। কেমন ভাবে আজকের সমাজে দেখা যায়, সন্তান যখন মায়ের পেটে, এবার মা সন্তানের রাতি গোটা খেয়ে কষ্ট উপভোগ করে সন্তানকে দুনিয়ার মুখ দেখালো, কত কষ্টই না মা করে। এবার সন্তানের যখন 4-5 বছর বয়স হয়ে গেল, মা মানুষের বাড়িতে কাজ কাম করে সন্তানের মুখে খাবার জুটায়, কিন্তু সেই কুলাঙ্গার সন্তান যখন বড় হয়ে শিক্ষিত হয়, তখন সেই পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহর একজন বান্দা প্রবাসে জীবন যাপন করে, এবার ঈদের 2-3 দিন আগে যখন সে বাড়িতে আসবে, তার বাবাকে টেলিফোন করেছে, বাবা আমি এবার আপনাদের সাথে ঈদ করব, আপনাদের সাথে আমি ঈদের দিন ঈদ কাটাবো। দীর্ঘ 3-4 বছর আমি বাড়িতে আসি নাই, এবার আমি আনন্দ মুহূর্ত ঈদ কাটাবো। এবার এই কথা শুনে তার পিতামাতা খুবই খুশি। তার মাকে ডাক দিয়ে বলে, মা তোমার জন্য কি লাগবে বলো, আমি নিয়ে আসবো। বাবা তোমার কি লাগবে বলো, আমি নিয়ে আসবো। ও বাবা, আমি যেহেতু ঈদের আগের দিন যাব, বাড়ির বাজার আপনারা কেউ করবেন না, আমি সন্তান দীর্ঘদিন পরে বাড়িতে যাব, আমি সন্তান হয়ে বাড়িদের কাপড় চোপড় ঈদের বাজার আমি নিজে করবো। এবার ঠিক আছে বাবা, তুমি চলে আসো। সন্তান যখন প্রবাস থেকে বাংলাদেশ এয়ারপোর্টে নামলো, এয়ারপোর্টে নামার পরে যখন বাসে উঠলো, বাসে উঠে আসার পথে রাস্তার মধ্যে দুর্ঘটনার পরে অ্যাক্সিডেন্ট হলো। এবার মায়ের মন তো মানে না, মা মনে মনে বলে, আমার সন্তান তো রাত্রিবেলা আসার কথা, সকাল হয়ে গেল, এখন আমার সন্তান নাই কেন? এবার মা যে বাবাকে বলে, ওগো দেখো না তোমার সন্তান কোথায়, এখনো তার কোনো খবর নাই কেন? একটু খবর নাও না, সে কোথায়? তার বাবা ফোন করে, কেউ ফোন রিসিভ করে না। পর্যায়ক্রমে যখন সময় বাড়তে থাকে, মায়ের মন আর মানে না, মা ছটফট করতে করতে যায় না বলে, জানি না আমার সন্তান কি হালতে আছে, কি অবস্থায় আছে, আবার বলে ফিরে দাও। মুসলমান বন্ধুগণ আমার, যার বাবা নাই, যার মা নাই, সে কথাগুলো বুঝবেন, দিলের কান দিয়ে কথাগুলো শ্রবণ করা চাই। এবার যখন কিছুক্ষণ পরে হঠাৎ করে কে জানে টেলিফোন করলো, বললো এই মোবাইলের মালিক কে? বলে আমার সন্তান।
এবার অপর পাশ থেকে সেই অপরিচিত লোক বলে, আপনি এখনো বাড়ির মধ্যে কি করতেছেন? দ্রুত চলে আসেন অমুক জায়গায়, আপনার সন্তান রোড অ্যাক্সিডেন্ট করেছে হয়তো বা। এইখানে তার মোবাইলটা পড়া ছিল, জানি না অনেক মানুষ অ্যাক্সিডেন্ট করেছে, তার কি হালাত, আপনি একটু দ্রুত আসেন। তার বাবা কিছু না বলে বাড়ি থেকে যখন চলে গেল, রাস্তার মধ্যে দেখে তার সন্তান আর দুনিয়াতে নাই। তার বাবা এবার অ্যাম্বুলেন্সে করে তার সন্তানকে যখন নিয়ে আসলো, আর মা ঘর থেকে আচমকা বের হয়ে বলে, কার সর্বনাশ হলো আজকে এই খুশির দিন, ঈদের দিনে অ্যাম্বুলেন্সের আওয়াজ শোনা যায়, কার এই সর্বনাশ হলো? তার মা বের হয়ে দৌড় দিয়ে যায়। তার মা মনে করছে তার সন্তান চলে এসেছে, তার ছোট সন্তানকে বলেছে, বাবা ফুলের মালাটা নিয়ে আসো, ও বাবা মিষ্টিটা নিয়ে আসো, আবার সন্তানকে মিষ্টি মুখ করে আমি ঘরে তুলব। যখন মা সন্তানের সামনে অ্যাম্বুলেন্সের সামনে চলে গেলেন, যাওয়ার পরে বাবার চোখ দিয়ে পানি টপ টপ করে পড়তেছে, বাবা কথা বলে না। এবার মা যখন অ্যাম্বুলেন্সের কাছে গেলেন, যাওয়ার পরে দেখে নিজের সন্তান মৃতদেহ নিয়ে লাশের খাটিয়ার মধ্যে শোয়া। মুসলমান বন্ধুগণ আমার, মায়ের হাজারি, সেই মা জানি না আজকে কে জানি কার মা নাই। কারণ দুনিয়া তো থাকার জায়গা না বাবা, হঠাৎ করে কখন কার ডাক আসে বলা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে তোমরা যতই পালাও, মরণ তোমাদের গ্রাস করে ধরবে, পাকড়াও করে ধরবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরা হাদিমিল লাযযাতিল মাউত। ও আমার উম্মতরা, তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো, কেননা মৃত্যু তোমাদের খুব নিকটে। মুসলমান বন্ধুগণ আমার, গত বছর এই মাহফিলে আমি এসেছিলাম, জানি না এই এক বছরের ব্যবধানে আবার কোন ভাই, কোন চাচা, কোন মামা জানি আমাদের মাঝ থেকে চলে গেছে। জানি না সেই 3.5 হাত মাটির কবরে, অন্ধকার কবর, সেই কবরে কেউ সাথী থাকে না। সেই কবরে আপনার আমার টাকা যাবে না, আপনার আমার প্রিয় স্ত্রী যাবে না, আপনার আমার সন্তান যাবে না। যখনই আপনার জানটা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কবজ করে নেবেন, তখনই আপনাকে আর ঘরে ঢুকাবে না। সবাই আর বলবে না আব্দুর রহমান, সন্তান আর বাবা বলবে না, স্ত্রী আর স্বামী বলে ডাকবে না, স্ত্রী আর বলবে না ওগো তুমি কত সুন্দর। ওই সময় স্ত্রী বলবে লাশ, ওই সময় সন্তান বলবে লাশ, ওই সময় মা বলবে লাশ। ও আমার বন্ধুগণ, চোখের পানি এক ফোঁটা ফেলে দিয়ে আল্লাহকে ডাক দেবেন, আল্লাহ। একটু আল্লাহকে ডাক দেন, বলেন আল্লাহ। আর একটু জোরে ডাক দেন না, বলেন আল্লাহ। জীবনে কত অন্যায় করে ফেলেছি, কত অপরাধ করে ফেলেছি গো মালিক, জানি না ওই 3.5 হাত মাটির কবর আমাদের হয়তো বা কি অবস্থা হবে জানি না। মুসলমান বন্ধুগণ আমার, শিরে খোদা হযরত আলী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমার জামাই ছিলেন, স্বামী ছিলেন। সেই আলী একদিন রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, সেই আলীর কাঁধে কাঁধ থেকে একজন বালকের হাতের থেকে একটা তেলের পেয়ালা পড়ে যায়। এবার সেই বালক ডাক দিয়ে বলে, আলী তুমি যে আমার তেলগুলো ফেলে দিলা, তেলগুলো আমাকে এনে দাও, কারণ আমার মায়ের আদেশ, আমাকে তেল বাসায় নিয়ে যেতে হবে। হযরত আলী ডাক দিয়ে বলে, বালক তোমার মাকে যে বলবা। হযরত আলীর সাথে কাঁধে কাঁধ লাগার কারণে, ধাক্কা লাগার কারণে তেলগুলো জমিনের মধ্যে পড়ে গিয়েছে। বলে আমি তোমার কথা শুনতে চাই না, কারণ আমার মায়ের আদেশ, আমাকে তেল নিয়ে বাসায় যেতে হবে। এবার হযরত আলী মাটির মধ্যে মাটি এইভাবে ধরে, এই যে টিস্যুটা আমার হাতে যেরকম আছে, এইভাবে যখন চাপ দিয়ে ধরলো, চাপ দিয়ে ধরে যখন তেলগুলো তেলের পেয়ালায় নিল, হযরত আলী ওই বালককে বিদায় দিয়ে যখন সামনের দিকে অগ্রসর হলেন, এবার কে জানি হঠাৎ করে ডাক দিয়ে বলে, আলী। এবার আলী ডানে তাকায় কেউ নাই, বামে তাকায় কেউ নাই, পিছনে তাকায় কেউ নাই। এবার বলে কে? আবার আলী সামনের দিকে অগ্রসর হলো, আবার কে জানি ডাক দিয়ে বলে, আলী। এবার আলী ডানে তাকায়, বামে তাকায় কেউ নাই। আলী ডাক দিয়ে বলে, কার এত বড় সাহস, কার এত বড় হিম্মত, আমার সামনে আসো, কেন তুমি আড়াল থেকে ডাকতেছো? এবার আলী ডাক দিয়ে, আলীর
কথা শুনে মাটি ডাকতে বলে, ও আলী, আমি আর কেউ না, তোমার পায়ের নিচের মাটি। আলী নিচে তাকিয়ে দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির জবান খুলে দিয়েছেন। এবার মাটি ডাকতে বলে, আলী, আজকে তোমার গায়ের জোর ছিল, গায়ের শক্তি ছিল দেখে তুমি আমার এক পাজরের হাড় মাটির চাপ দিয়ে এক পাজরের হাড় আরেক পাজরে করে দিয়েছো, আরেক পাজরের হাড় আরেক পাজরে করে দিয়েছো আলী। কিন্তু মনে রাখো, একদিন ওই যে আমি মাটির মধ্যে তোমাকে আসতে হবে, সেদিন আমি তোমাকে এক পাজরের হাড় আরেক পাজরে করে দেব। জান্নাতের সুপারিশ প্রাপ্ত একজন সাহাবী, আশারায়ে মুবাশশিরা 10 জন সাহাবীদের একজন অন্তর্ভুক্ত সাহাবী, আলীর চোখ দিয়ে ওজরে পানি টপ টপ করে পড়তে লাগলো। আলী দৌড় দিয়ে যায় নামাজে লিপ্ত হয়ে গেলেন। ফাতেমা জিজ্ঞেস করে, কি হয়েছে বল? কিছুই বলে না। হাসান হোসেন তার নানাকে ডাক দিয়ে বলল, নানা, আপনার জামাই আমার বাবা কি জানি হয়েছে, কান্না করে আর সেজদায় লুটে হয়ে বলে, আল্লাহ আমাকে মাফ করে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাযিল হয়ে গেল। জিবরিল এসে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার জামাই আলীকে যে বলে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের এটাও একটা পরীক্ষা ছিল, এটাও একটা দুনিয়ার মানুষের শিক্ষা ছিল। আল্লাহ পাক আলীকে মাফ করে দিয়েছেন, আর কান্নাকাটি করতে মানা করেন। এবার হযরত আলীর কাছে আল্লাহর নবী যায় বলে, ও আলী, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাফ করে দিয়েছেন, তুমি আর কান্না করিও না। এই জন্য বন্ধুগণ আমার, 3.5 হাত মাটির কবর কারো আপন না। যে হাদিসটা আল্লাহ আমি তেলাওয়াত করেছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও আমার উম্মতরা, তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমার পিতা মাতা, তোমার সন্তান, তোমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর থেকে আমি নবীকে বেশি ভালোবাসবে না। এই জন্য বন্ধুগণ আমার, ভালো আমরা কেমন বাসি আল্লাহর নবীকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যখন আমরা শুনি, অন্তর দিয়ে বলি না, মুখে বলি হ্যাঁ আমরা নবীকে ভালোবাসি, কিন্তু অন্তর দিয়ে স্বীকার করি না, অন্তর দিয়ে ভাবি না, হায় সেই নবী আমাদের জন্য কত কষ্ট করেছেন, পাথর পেটে বেঁধে আমাদের জন্য ইসলামের দাওয়াত দিয়েছেন, সেই নবীকে আমরা ভালোবাসি না। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা ইসলামকে, নবীকে কতটা ভালোবাসতেন সেটা জানার দরকার আছে না? জিকির করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিতে লাগলেন, ছোট্ট মানুষ, নওজোয়ান তরুণ যুবক একটি সাহাবীর ঘটনা শুনবেন। কারা কারা শুনবেন? আল্লাহ কার করে দেখা যাবে। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট সাহাবী, নওজোয়ান তরুণ যুবক আব্দুল উজ্জা, তাকে যখন তার মা দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ করতে যেয়ে তার মা দুনিয়া থেকে অন্ধকার কবরে চলে যায়। এবার তার বাবা আরেকটা বিবাহ করেন। তার যখন 6 থেকে 7 মাস বয়স, তার বাবাও দুনিয়া ত্যাগ করে অন্ধকার কবরে চলে যায়। এবার রইল তার সৎ মা। তার যখন 6 থেকে 7 বছর বয়স, তার সৎ মা তার চাচা, আপন চাচার কাছে তাকে দিয়ে আসলো, বলল, ভাইজান, আপনার ভাতিজার লালন পালন দেখাশোনা আপনি করেন, আমি আর আপনার ভাতিজার লালন পালন করতে পারবো না। এবার যখন তার চাচার কাছে সে ছোট থেকে বড় হতে লাগলো, আব্দুল উজ্জার যখন 18 থেকে 19 বছর বয়স, নওজোয়ান টকবকে যুবক। এবার একদিন তার চাচার সাথে খেতে বসে, দুপুরের খাবার খেতে বসে তার চাচাকে ডাক দিয়ে বলে, চাচা, ওই যে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের জানি দাওয়াত দেয়, কিসের জানি কালেমার কথা বলে, সেই ধর্ম কি গ্রহণ করা যাবে কিনা? তার চাচা ডাক দিয়ে বলে, ভাতিজান, তুমি যেই পর্যন্ত ছিলে এই কথা এই পর্যন্ত ইতি টানো, সামনের দিকে অগ্রসর হইও না। বলে, কেন?
বলে মুহাম্মদ আল আমিন বিশ্বস্ত নবী, এটা আমি নিজেও স্বীকার করি, কিন্তু মুহাম্মাদের ধর্মের সাথে আমাদের ধর্মের কোনো শরীক হতে পারে না, কারণ আমরা লাত উজ্জা মূর্তির ইবাদত করি, আমাদের পূর্বপুরুষ যেটা করে গিয়েছেন, আর মুহাম্মদ এক আল্লাহর দাসত্ব করে। সে আল্লাহকে একবার আমরা সকলে ডাক দিয়ে বলি তো আল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, আব্দুল উজ্জা ডাক দিয়ে বলো, চাচা আমি আজ থেকে মুহাম্মদের ধর্ম গ্রহণ করতে চাই, আপনি যদি পারমিশন দেন তাহলে আমি ধর্ম গ্রহণ করব। চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা তুমি আর কোনো কথা বলবা না, যদি ওই বিষয়ে কথা বলো, ওই ধর্মের দিকে অবলম্বন হও, তাহলে তোমাকে আমি যে সয় সম্পত্তি, উট বকরি দুম্বা, জায়গা জমি, বাড়ি, কাপড় চোপড় যা কিছু দিয়েছিলাম সব ছিনিয়ে নিব। এবার নওজোয়ান টকবুকে যুবক তো ইমানি চেতনা কাকে বলে একটু দেখেন মুসলমান, এখানে তো অনেক নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা আছেন, বন্ধুরা আছেন, ভালো করে কথাটা শ্রবণ করেন। এবার আব্দুল উজ্জা ডাক দিল, চাচা আপনি যখন সম্পত্তির কথা বলেছেন, আমি আর এক বিন্দু অবলম্বন করব না, আমি এই মুহূর্তে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমা সকলে বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে মুসলমান হয়ে গেলাম। ঠিক তেমনি ভাবে মুসলমান 24-এর গণঅভ্যুত্থানে আমার নওজোয়ান তরুণ যুবক যারা জীবনের রক্ত বিলিয়ে দিয়ে এই দেশকে স্বাধীন করে আমাদের মাঝে আবার নতুন বাংলা প্রজন্ম করে দিয়েছিল, আজকে আবার গতকালকের খবর সেই প্রশাসন আবার সেই যুবকদের গায়ে হাত তুলতেছে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন যুবক, এই দুনিয়ার মধ্যে নওজোয়ান তরুণ যুবকদের যে হিম্মত, ইমানি পাওয়ার, আর আবার যদি হাদির মতো ইমানি চেতনা নিয়ে আবার যদি আমাদেরকে ডাক দেওয়া হয় নাস্তিকদের উগ্রবাদকে উঠিয়ে দেওয়ার জন্য, কারা কারা যেতে প্রস্তুত আল্লাহকে একটু হাত তুলে দেখাইয়া দে। মুসলমান বন্ধুগণ আমার, ভালো করে কথাগুলো শ্রবণ করবেন। আজকের সমাজে আমরা এমন নিকৃষ্ট জাতি, আমরা বাঙালি এতটাই খারাপ হয়ে গেছি। কেমন খারাপ হয়ে গেছি? যাদের জন্য 24-এর গণঅভ্যুত্থান আমরা পেলাম, ইনকিলাব মঞ্চের হাদির মতো একজন শহীদ পেলাম, সেই হাদির শহীদ হয়েছে, সেই হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে, কিন্তু সেই হাদির বিচার আজও বাংলার জমিনে হয় নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার নওজোয়ান তরুণ তরুণীরা, যুবক ভাইয়েরা যখন ঢাকা শহরে রাজপথ ঘেরাও করলো যে হাদির হত্যার বিচার করতে হবে, তখন প্রশাসন আবার কুলাঙ্গারদের অনুসরণ করে, নাস্তিকদের অনুসরণ করে তাদেরকে আবার পিটালো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা নিজেকে সেইভাবে গড়ে তুলো যেইভাবে আব্দুল উজ্জা নিজেকে গড়ে তুলেছিল। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, চাচা আপনার সয় সম্পত্তি আমার লাগবে না, এই নেন আপনাকে আমি দিয়ে দিলাম। আমি মুহাম্মদের দরবারে চলে গেলাম। আব্দুল উজ্জা যাওয়ার মধ্যে তার চাচা ডাক দিয়ে বলো, ভাতিজা তুমি পরনে যে লুঙ্গিটা পরে আছো সেটাও তো আমার দিরহাম, আমার টাকা দিয়ে কেনা, সেই লুঙ্গিটা আমাকে ফেরত দিয়ে যাও। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, চাচা আমি তো যুবক মানুষ, টকবুকে যুবক, আমার লজ্জা স্থানের একটা হেফাজত আছে। ও চাচা আমার এই লুঙ্গিটা না নিলে কি হয় না? চাচা ডাক দিয়ে বলে, তুমি যখন মুহাম্মদের ধর্ম অনুসরণ করেছো তখন আমার কোনো পোশাক, আমার কোনো টাকার পোশাক তোমার শরীরে থাকতে পারে না, তুমি এখন এই লুঙ্গিটা খুলে দাও। এবার যখন লুঙ্গি খুলে নেওয়া হলো, একটাবার ভাবেন মুসলমান, নওজোয়ান তরুণ যুবক তো নিজের লজ্জা স্থানে হেফাজত করা কতটাই কষ্ট হয়ে গেল। এবার এক দৌড় দিয়ে তার সৎ মায়ের কাছে চলে গেল, তাই বলে, মা আমি যদিও আপনার আপন সন্তান না, কিন্তু আপনার সৎ সন্তান হলো, আপনাকে একদিন হলো তো আমি মা বলে ডেকেছি, আজকে কি সেই মায়ের কর্তব্য একটু পালন করবেন? মা ডাক দিয়ে বলে, কি হয়েছে বলো? বলে, এই যে আমার অবস্থা আপনি দেখতেই পাচ্ছেন, আপনার ঘর থেকে এক টুকরো কাপড় আমাকে এনে দেন, আমি আমার লজ্জা স্থানের হেফাজত করবো। আব্দুল উজ্জার এই কথা শুনে তার মা ঘরে যে এক টুকরা কম্বল ছিল সেটাকে অর্ধেক করে তার সন্তানকে আব্দুল উজ্জাকে এক টুকরা কম্বল দিল। দেওয়ার পরে তার মা রুমে চলে গেল। আব্দুল উজ্জা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে রওনা করলেন। রাত্রি শেষ হয়ে গেল, ফজরে যখন মুয়াজ্জিন বেলাল আজান দিল, এই আজানের পরে যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসা থেকে মসজিদের উদ্দেশ্যে বের হলেন, এবার দেখে আব্দুল উজ্জা সেইখানে বসে আছে। আব্দুল উজ্জাকে ডাক দিয়ে বলে, ও বাবা তুমি কে? তোমাকে তো আমি আগে কখনো দেখিনি, তোমার এই অবস্থা কেন? এবার আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার ধর্ম গ্রহণ করার কারণে আমার চাচা আমার যে সম্পত্তি গুলো ছিল সেই সম্পত্তি সব কিছু নিয়ে নিয়েছে।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ঠিক আছে চলো। মসজিদের মধ্যে নিয়ে গেলেন। যাওয়ার পরে আসহাবে সুফফার যে সাহাবীরা ছিল তাদেরকে বলল, তোমরা যে যা পারো তোমাদের ভাই আব্দুল উজ্জাকে সাহায্য করো। এবার যে যার মতো সাহায্য করলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, আব্দুল উজ্জা, আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা না, আজ থেকে তোমার নাম আব্দুল্লাহ জুল বাদাতাইন। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আব্দুল্লাহ নাম রেখে দিলেন, এবার কয়েকদিন চলে গেল। একজন সাহাবীকে আব্দুল্লাহকে কালামে পাকের কোরআন তেলাওয়াত শেখার জন্য একজন সাহাবীকে দিয়ে দিলেন। এবার সাহাবী যখন তাকে কালামে পাকের তেলাওয়াত শেখায়, একদিন হঠাৎ করে রাত্রিবেলা আব্দুল্লাহ এবার নবীর দরবারে পাগল হয়ে রাত্রিবেলা তেলাওয়াত করে, আর علم القرآن خلق الإنسان علمه البيان। আব্দুল্লাহ যখন এইভাবে তেলাওয়াত করে ফজরের নামাজে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা বিচার দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নতুন সাহাবী এত জোরে জোরে কালামে পাকের তেলাওয়াত করে যাতে আমাদের ঘুমে ডিস্টার্ব হয়। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও সাহাবীরা রে, তাকে তার মতো তেলাওয়াত করতে দাও, কারণ সে যে ত্যাগ স্বীকার করে আমার এই কালিমার ছায়া চলে এসেছে। ও সাহাবীরা শুনে নাও, আমার এই সাহাবীকে তোমরা তেলাওয়াত করতে দাও। এবার যখন কয়েকদিন চলে গেল, তাবুদের যুদ্ধ শুরু হয়ে গেল। তাবুদের যুদ্ধের যখন আল্লাহর নবী সাহাবীদেরকে এলান করলেন, তোমরা যে যা পারো তোমরা এনে দাও, তাবুদের যুদ্ধে শরীক হও। কারণ মুসলমানরা কখনো অন্যের হক নিয়ে সামনে অগ্রসর হয় না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানরা নিজের পকেটের টাকা দিয়ে হাকিমুদ্দিনের একামতে দিন কায়েম করে। কথা বলেন ঠিক কিনা? এবার সাহাবীরা যে যার মতো সাহায্য করতে লাগলো। এবার সাহাবী আব্দুল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিছন থেকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার প্রত্যেকটা সাহাবী আবু বকর যা সামর্থ্য ছিল দিয়েছে, ওসমান যা সামর্থ্য ছিল দিয়েছে, ওমর যা সামর্থ্য ছিল দিয়েছে, আলী যা সামর্থ্য ছিল দিয়েছে। পর্যায়ক্রমে প্রত্যেকটা সাহাবী আপনার কাছে তাবুদের যুদ্ধের জন্য শরীক হয়েছে। ওগো আল্লাহর পয়গম্বর, আমি আব্দুল্লাহর কাছে তো কোনো সম্পত্তি নাই যে আমি আপনার কাছে সম্পত্তি দিয়ে শরীক থাকবো। মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আব্দুল্লাহকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, তোমাকে সম্পত্তি দিতে হবে না, কারণ তুমি যেই সম্পত্তির বিনিময় এই ইসলাম ধর্ম গ্রহণ করেছো, এটাই যথেষ্ট। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা জিনিস আবদার করতে চাই গো নবী। বলে, কি আবদার করতে চাও গো আব্দুল্লাহ? ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, তাবুদের যুদ্ধে আমি নিজের জীবনকে কুরবান করে দিয়ে ইসলামের জন্য শহীদ হতে চাই। একটু আওয়াজ দিন সুবহানাল্লাহ।